মামা দেখো এখানে কি, এখানে অনেকগুলো ডিম। আমার দিদা দেখিয়েছে, হচ্ছে এগুলো অনেক সুন্দর ডিম। হ্যাঁ, এগুলো থেকে কি হবে? বেবি? চিক। হ্যাঁ, মুরগির বাচ্চা হবে। মুরগির বাচ্চা। এটাকে গ্রামে কি বলে জানো? কি? মুরগির ডিম তায়ে দেওয়া। হুম, তায়ে দেওয়া বলে। সত্যি কথা। হ্যাঁ, আচ্ছা। বাড়িতে আসার পরে আমার ছেলে নতুন কিছু দেখলে যখন খুব খুশি হয়, তখন আমারও খুব খুশি লাগে। আমি নিজে তো গ্রাম খুবই পছন্দ করি। আমি চাই ওর ভিতরও সেই গ্রামের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকেই থাকুক। আমরা আসবো বলে আমার বাবা-মা পেঁপেগুলো পেড়ে, পেড়ে সব জমিয়ে রেখেছে। নিজেরা খায়নি। এই পেঁপেগুলো অনেক বেশি মজা, এত সুন্দর রং আর স্বাদেও একদম অনেক মিষ্টি। আসলে দিদা-দাদু হয়ে গেলে এদের বোধহয় এমনই হয়। সবার ক্ষেত্রেই আমি দেখেছি। এরা আসলে আর নিজেরা কিছু খেতে পারে না। ভালো কিছু দেখলেই নাতি-নাতনিদের মুখে তুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে এগুলো জমা করতে থাকে অথবা যেকোনো উপায়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। দেখো এত সুন্দর কালার, যেমন রং তেমন মিষ্টি। এই যে এই তাল গাছটাই এই পেঁপেগুলো হয়েছে। তাল গাছ বললাম এই কারণে, এটা যে আরো কত লম্বা হবে কি জানি। বাড়িতে আসলে তো আমার ছেলে পুরা বিন্দাস। তাকে আমি কোনো ধরনের রেস্ট্রিকশন দেই না, শুধু সেফ প্লেসে যাতে থাকে এতটুকু খেয়াল রাখি। এই যে আমার মা আমার ছেলের সঙ্গে দুজন মিলে মাছ ধরছে, আমার বাবা বড়শি বেঁধে দিয়েছে। আমার ছেলে মোটামুটি এখন মাছ ধরার এক্সপার্ট হয়ে গেছে। এই যে দেখো বলতে বলতে সে অলরেডি একটা মাছ বাঁধিয়ে ফেলেছে। এই যে উপরে তুলছে, আমার মা তাকে সাহায্য করতেছে। বড়শি দিয়ে মাছ ধরা কিন্তু রীতিমতো একটা ধৈর্যের ব্যাপার, যেটা আমার ছেলে আয়ত্ত করে ফেলেছে। এটাতে তার কোনো অনীহা নেই। এই ছোট মানুষ, তারপরও বড়শি নিয়ে সে বসে থাকতে রাজি ঘন্টার পর ঘন্টা। যখন একটা মাছ বাঁধে সে যে কী পরিমাণ খুশি হয়। মাছটা সাইজে একটু ছোট, তাই তারা দুজন সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিল। বাড়িতে রীতিমতো আমি যেদিকে তাকাই এত বেশি সৌন্দর্য দেখতে পাই। আমি জানি না আমার চোখের সমস্যা না মনের সমস্যা, আমি সব কিছুর ভিতরেই আর্টিস্টিক অনেক কিছু পাই। প্রকৃতি যে এত সুন্দর করে সেজে থাকে, সত্যি বলতে যে প্রকৃতিতে মানুষের হাতের ছোঁয়া কম, সে প্রকৃতি অনেক বেশি সুন্দর। এখানকার আরও একটা খুব ভালো দিক তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানকার মানুষ বাজারের জন্য তারা নিজেদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায়। এখানে সারাদিন ঘুরলেও তুমি রাস্তাঘাটে অথবা বাড়ির আশেপাশে পলিথিন পাবে না। খুব কম আছে প্রয়োজনে মানুষ পলিথিন ব্যবহার করে, যেটা কিনা খুবই পরিবেশের জন্য ভালো। এখন যাকে দেখা যাচ্ছে উনি আমাদের মামা হয়। এই মামা আমাদের বাড়ির কাজে সবসময় সাহায্য করে। মামা পুকুরে চুন দিচ্ছে। এই চুন দিচ্ছে মূলত হচ্ছে পানিটা পরিষ্কার রাখার জন্য, যাতে করে মাছেদের সমস্যা না হয়। কারণ পাতা পড়ে অনেক সময় হচ্ছে পুকুরের পানি নষ্ট হয়। ওইটা ক্লিন রাখার জন্যই মূলত চুনটা দেওয়া। বাড়িতে আমি যখনই আসি চেষ্টা করি তোমাদের সাথে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ প্রকৃতি তুলে ধরার জন্য। অনেকেই খুব পছন্দ করো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরও সুন্দর ভিডিও দেখতে চাও কিনা তাও জানাও, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব।